বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি শুক্তো করে দেখাচ্ছি। আর শুক্তো করার জন্য কি কি নিয়েছি তোমরা দেখতেই পাবে। আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। দেখো বন্ধুরা, শুক্তো করার জন্য আমি বরবটি নিয়েছি, আলু নিয়েছি, বেগুন আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, সজনে ডাঁটা আছে, উচ্ছে আছে, বড়ি আছে। আর এটা মশলা দেবো সর্ষে, পোস্ত, আদা। এটা আমি কিন্তু মশলাটা বেটে নেব। আর আমার কিন্তু শুক্তোর একটা আলাদা মশলা কেনাই থাকে, সেটা তো দেবো, ঘি দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। চলো বন্ধুরা, আমি কিন্তু রেসিপিটা শুরু করছি। আমি মশলাটা প্রথমে বেটে নিই। দেখো বন্ধুরা, আমি সর্ষে আর পোস্ত কিন্তু একসাথে বেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিন্তু একটু আদা দেবো। এই যে দেখো বন্ধুরা, আমি এই আদাটা দিয়ে দিচ্ছি। এটা আমি বেটে নিই বন্ধুরা, তারপর আমি রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু শুক্তো করার জন্য কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি বড়িটা ভেজে তুলে নেব। তারপরে কিন্তু আমি হালকা করে উচ্ছেটাও ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। দেখো প্রথমে কিন্তু বন্ধুরা আমি কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু বড়িগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার এই যে উচ্ছেগুলো আছে, এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি উচ্ছেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে অল্প একটুখানি নুন, খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, খুব সামান্য অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে সেগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে তুলে নিই, তারপর বন্ধুরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো উচ্ছেগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। খুব কড়া করে ভাজলে কিন্তু শুক্তোর টেস্টটা পাওয়া যাবে না। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর কিন্তু আমি অল্প একটু তেল দেবো, তারপর আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা দেখো, আমার বড়িটাও ভেজে তোলা হয়ে গেছে। উচ্ছেটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। আর আমি একটু কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি, খুব সামান্য। এর মধ্যে অল্প একটু আমি ঘি এখন দেবো, আর নামাবার টাইমে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। বন্ধুরা আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি অল্প একটু ঘি দেবো এর মধ্যে। আমি অল্প একটুখানি ঘি এখন দিলাম বন্ধুরা। আমি আবার পরে নামাবার টাইমে একটু ঘি দিয়ে দেবো। এবার আমি সবজিগুলো দিচ্ছি। তোমরা দেখতেই পাবে আমি কী কী সবজি দিই। বন্ধুরা এবার আমি আলু, পেঁপে, কাঁচকলা আর সজনে ডাঁটাটা আমি আগে দিয়ে দিচ্ছি। আর আমি বেগুনটা আর বরবটিটা একটু পরে দেবো। এই যে আলু, পেঁপে, কাঁচকলা আর সজনে ডাঁটা, এগুলো আমি কিন্তু আগে দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগে ভেজে নিই, একটু হালকা করে ভাজার পর তারপরে এই যে দেখো বন্ধুরা, এই যে বেগুন আর বরবটিটা একটু পরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু হালকা করে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আলু, কাঁচকলা, পেঁপে, সজনে ডাঁটা। এবার আমি বরবটি আর বেগুনটা দেবো। এবার আমি বরবটি আর বেগুনটা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নিই বন্ধুরা। তারপরে আমি কী কী মশলা দেবো তোমরা দেখতেই পাবে। বন্ধুরা আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, আর খুব সামান্য হলুদ। একদমই হলুদের পরিমাণ বেশি থাকবে না, একটু সাদা সাদা মতনই হবে, কিন্তু একটু হলুদ ছোঁয়া মাখতেই হবে। তাই জন্য একটু সামান্য হলুদ। বন্ধুরা দেখো, আমি কিছু 2 চামচের মতো নুন দিচ্ছি। 2 চামচের মতো নুন দিলাম, আর খুবই সামান্য হলুদ দিচ্ছি। দেখো খুবই সামান্য হলুদ দিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। দেখো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এই যে এরকমই ভাজলেই চলবে। এবার আমি কিন্তু এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সর্ষে আছে,
পোস্ত আছে, তোমরা তো দেখেই নিয়েছো কী কী মশলা দিয়েছি, আর একটু আদা দেওয়া আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো, এই যে মশলার জলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষাতে হবে। এটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটু দুধ দেবো। বন্ধুরা দেখো, আমার এটা মশলাটা যখন কষানো একটু কমপ্লিট হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি একটু দুধ ঢেলে দেবো। দুধটা আমি অবশ্য একটু পরে দেবো। এর মধ্যে আমি একটু শুক্তোর মশলা আমার একটা কেনা থাকে, ওটা একটু দেবো, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে শুক্তোর মশলা দেবো। এই যে দেখো বন্ধুরা, এই যে শুক্তোর অল্প একটু মশলা আমি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। খুবই সামান্য দিলাম। এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু দুধ দিয়ে দেবো। দেখো, আমার খুব ভালোভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, আমার দুধ রাখা আছে, এই দুধটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। খুবই সামান্য দুধটা দিই। বন্ধুরা দেখো, আমার কিন্তু দুধটা দিয়ে কিন্তু দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কষানোটা। সমস্ত মশলার সাথে দুধটা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু একটু উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। আমার উচ্ছেগুলো হালকা করে ভাজা আছে, এগুলো আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি বেগুনগুলো একটু তুলে রেখেছি, নালে গলে যাবে। এই যে দেখো বন্ধুরা, বেগুনগুলো আমি তুলে রেখেছি। একটু ঝোলটা ফুটে গেলে আমি বেগুন আর বড়িটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। দেখো, এই দেখো শুক্তোর ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কিন্তু বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে অল্প একটু মিষ্টি দেবো। একটু মিষ্টি না দিলে শুক্তোটার কিন্তু টেস্ট পাওয়া যায় না। আর অল্প একটু ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি কিন্তু অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি না দিলে কিন্তু শুক্তো খেতে ভালো লাগে না। আমি 1 চামচ দিলাম ছোটো চামচে, আর অল্প একটু ঘি দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, একটু ঘি তো আমি প্রথমে দিয়েছিলাম, আর এখন একটুখানি ঘি দিয়ে দিলাম, তবেই এই শুক্তোর টেস্টটা ফুলফিল হবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিচ্ছি, তাহলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর পেঁপেটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিটের মধ্যে আশা করি হয়ে যাবে, কারণ অনেকটাই তো কষানো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আমি 10 মিনিট পর চলে এলাম। দেখি আমার কতটা হলো। বন্ধুরা দেখো, আমার কিন্তু মোটামুটি শুক্তো কমপ্লিট। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু শুক্তো নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেও। দেখো, এরকম শুক্তো কিন্তু গরম ভাতের সাথে চমৎকার খেতে লাগবে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।